হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। তবে সবার আগে নেটফ্লিক্স ইন্ডিয়ার আপকামিং কন্টেন্ট জুয়েল থিফ, যেটা প্রডিউস করছেন সিদ্ধার্থ আনন্দ, মুখ্য চরিত্রগুলোতে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত এবং সাইফ আলী খান। এই ছবিটার ডিরেকশন দিয়েছেন রবি গ্রিওয়াল এবং কুকি গুলাটি। সেই জুয়েল থিফের ফার্স্ট লুক আজকে ড্রপ করেছে মেকারদের তরফ থেকে। কাইন্ড অফ একটা গ্লিমস বা টিজার আপনারা বলতে পারেন। সবার আগে সেটাকে নিয়ে কথা বলবো, সেটা রিভিউ করব। গল্প সম্পর্কে টিজার দেখে যেটা বুঝতে পারা যাচ্ছে, জয়দীপের যে ক্যারেক্টারটা, সে বেসিক্যালি একজন আন্ডারওয়ার্ল্ডের বিগ শট কাইন্ড অফ। তাকে আপনারা ক্রাইম লর্ড মনে করতে পারেন। সে হায়ার করছে এখানে সাইফ আলী খানের ক্যারেক্টারকে, যে একজন কন আর্টিস্ট, যে বেসিক্যালি একজন থিফ, এবং হায়ার করা হচ্ছে এই কারণে যে বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান একটা হিরে, যার ভ্যালুয়েশন 500 কোটি টাকা, সেটাকে চুরি করতে হবে সাইফ আলী খানের ক্যারেক্টারকে। এবং জয়দীপ আহলাওয়াত ওই যে পার্টিকুলার হিরেটার মূল্য রয়েছে 500 কোটি টাকা, অর্ধেক তাকে দিয়ে দেবে, 250 কোটি টাকা তাকে দিয়ে দেবে, 250 কোটি টাকা নিজের কাছে রেখে দেবে। এটাই তাদের মধ্যে ডিল হচ্ছে। সাইফ আলী খান প্ল্যানিং করছে, কিন্তু প্ল্যানিং ভেস্তে যাচ্ছে, এক্সিকিউশনটা সঠিকভাবে হচ্ছে না, যে কারণে হাইস্টটা সম্পূর্ণরূপে ফেল করছে এবং যে কারণে আন্ডারওয়ার্ল্ড সম্পূর্ণরূপে নড়ে চড়ে বসছে। এরপর ছবিতে কি হয় সেটা জানতে গেলে আমাদেরকে ছবিটা দেখতে হবে। এই টিজারটা খুবই একটা ফান, একটা খুবই কুল হাইস্ট ছবি হবে, সেটা প্রমিস করছে আমাদেরকে। জয়দীপ আহলাওয়াত একজন প্রচন্ড কুল অ্যাক্টার, সাইফ আলী খান প্রচন্ড একজন কুল অ্যাক্টার। রিয়েল লাইফে তাদেরকে যদি আপনারা দেখেন, দে আর ভেরি কুল। এবং দুজনে যখন একসঙ্গে স্ক্রিন শেয়ার করবে, তখন একটা কুল ছবি যে আউটপুট হিসেবে বেরিয়ে আসবে, সেটা মোটামুটি আমাদের বোঝা উচিত ছিল। এবং এই টিজারটা কিন্তু সেটাই আমাদেরকে, সে একটা কুল ছবি ভাইবই আমাদেরকে দিচ্ছে। আপনারা যদি কনভারসেশনগুলো দেখেন জয়দীপের ক্যারেক্টারের সঙ্গে সাইফের ক্যারেক্টারে, দে আর ভেরি ভেরি কুল। মানে জয়দীপের ক্যারেক্টারটা বলছে যে 250 কোটি তোমাকে দেবো, সাইফের ক্যারেক্টারটা তখন বলছে যে বেশি যদি দিতে চাও তাহলে বেশি দাও। কিংবা একদম শেষে একটা সিন রয়েছে যেখানে জয়দীপের ক্যারেক্টারটা বলছে তুই এখন প্লেনে আছিস, তুই গায়েব কি করে হবি, তখন সাইফের ক্যারেক্টারটা বলছে গায়েব হওয়ার মধ্যেই হতে হয়। তো এই সিনগুলো কিন্তু যথেষ্ট কুল এবং আমরা ইথান হান্ট কাইন্ড অফ সিন দেখতে পাচ্ছি। আমরা রীতিমতো দেখতে পাচ্ছি যে ঝুলে ঝুলে সাইফ আলী খানের ক্যারেক্টারটা নিচে নামছে, বেশ কিছু চেস সিকোয়েন্সেস, পুলিশ চেস করছে, কাকে এক্স্যাক্টলি চেস করছে সেটা বুঝতে পারা যাচ্ছে না। স্কেল থাকবে সেটাও একদম পরিষ্কার, অ্যাকশন সিকোয়েন্সেস ভালো হবে ছবির মধ্যে, সেটার খুব সামান্য ঝলক আমরা দেখতে পাচ্ছি হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটে। নেটফ্লিক্সের কন্টেন্ট, সেটার প্রোডাকশন ভ্যালু থাকবে, সেটা বলার অপেক্ষা রাখে না। সবকিছু মিলিয়ে টিজারটা ভালো দেখাচ্ছে, এক্সট্রাঅর্ডিনারি কিছু নয়, কিন্তু ভালো একটা ছবি হতে পারে, একটা ফান ওয়াচ হতে পারে। এবার দেখা যাক ছবিটা শেষ অব্দি কিরকম কি হয়। আশা করবো ছবিটা ভালো হবে। সিডের প্রোডাকশন, সাইফ আলী খান রয়েছে, জয়দীপের মতন অভিনেতা রয়েছে, আশা তো করছি ভালো কিছু হবে। আচ্ছা, এবার যদি চলে আসি সিনেমা সংক্রান্ত আপডেটসের প্রথম আপডেটটা, ভিকি কৌশল, রশ্মিকা বান্দানা, লক্ষ্মণ উটেকারের আপকামিং সিনেমা ছাবাকে কেন্দ্র করে ম্যাড ডগ ফিল্মসের ছবি। আপনারা সকলেই জানেন 1 ফেব্রুয়ারি এই ছবিটা সিবিএফসির দ্বারা ইউএস সার্টিফাইড হয়েছে, ইউএস 16+ এরকমটাই জানতে পারা যাচ্ছে। এবং ছবিটার রানিং টাইম সম্পর্কেও আপডেট এসে গেছে, 162 মিনিটের কাছাকাছি এই ছবিটা হতে চলেছে, 2 ঘন্টা 41 মিনিট 50 সেকেন্ড টু বি স্পেসিফিক। আশা করবো ছবিটা আমাদেরকে বোর করবে না, ছবিটা আমাদেরকে এঙ্গেজ করে রাখতে পারবে। এবং ভিকি কৌশলের একটা এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স যে আমরা পেতে চলেছি, সেটা তো আমরা এখন নিশ্চিত। এর পরবর্তী আপডেটটা অক্ষয় কুমারকে কেন্দ্র করে। আশা করি আপনারা সকলেই জানেন সি শঙ্করন নায়ার একজন প্রচন্ড বিখ্যাত অ্যাডভোকেট এবং একজন ফ্রিডম ফাইটার। তার জীবনকে কেন্দ্র করে একটা ছবিতে অভিনয় করতে চলেছেন অক্ষয় কুমার, বায়োপিক হতে চলেছে। সেই ছবিটার মধ্যে আপনারা আনান্না পান্ডেকে দেখতে পাবেন এবং দেখতে পাবেন আর মাধবনকে। একটা ভালো কাস্টিং। আনান্না পান্ডের কথা যদি বাদ দিয়ে দিই, অক্ষয় কুমার থাকবে, আর মাধবন থাকবে, আর কি চাই। এই ছবিটার ব্যাপারে যেটা বর্তমানে আপডেট, শঙ্করা ছবিটার টাইটেল ছিল প্রাথমিকভাবে সেরকমটা ঠিক করা হয়েছিল, টাইটেলটা বর্তমানে চেঞ্জ করে দেওয়া হয়েছে, টাইটেল হবে কেসারি 2। যেহেতু এটা একটা হিস্টোরিক্যাল ড্রামা হতে চলেছে, যে কারণে টাইটেলটা মেকাররা চেঞ্জ করে দিয়েছে। খুব পরিষ্কারভাবে বুঝতে পারা যাচ্ছে কেন টাইটেলটা চেঞ্জ করা। অক্ষয় কুমারের ছবি বক্স অফিসে পারফরমেন্স একেবারে দিচ্ছে না। যদি একটা স্ট্যান্ডার্ড ছবি আসে তাহলে সেই ছবিটাও ফেল করতে পারে। যদি একটুখানি কেসারি 2 নাম দিয়ে সিকুয়েল টিকুয়েল করে তারপর যদি একটুখানি বক্স অফিসে সেটাকে সফলতার দিকে নিয়ে যাওয়া যায়, এটাই হচ্ছে উদ্দেশ্য। যদিও স্কাই ফোর্স তো বক্স অফিসে মোটামুটি একটা সফলতা পেয়েছে। এবার দেখা যাক 14ই মার্চ কেসারি 2 মুক্তি পেতে চলেছে। এই ছবিটা বক্স অফিসে কিরকম কি ওপেন করে। জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারকে এই ছবির মধ্যে দেখানো হতে পারে, চান্সেস আর ভেরি হাই। যদি সেটা প্রপারলি দেখানো হয়, কে বলতে পারে ছবিটা একটা বাজ রিলিজের পর অ্যাটলিস্ট ক্রিয়েট করতে পারলো, বা ট্রেলার লেভেলেই যদি সেটাকে ভালোভাবে দেখানো যায়, একটা হাইপ কিন্তু ছবিটাকে কেন্দ্র করে বিল্ড হতেই পারে। এর পরবর্তী আপডেটটা দেবকে কেন্দ্র করে। লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায় তাদের পরিচালনাতে আরও একটা ছবিতে দেবকে আমরা দেখতে পেতে চলেছি। যদিও সেই কিন্তু এখানে মুখ্য চরিত্রে কাজ করবে এরকম ব্যাপার নয়, সে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করবে বটে, এবং তার সঙ্গে সঙ্গে সহপ্রযোজক হিসেবে সে কাজ করতে চলেছে। মূল প্রডিউসার এখানে বেঙ্গল টকিজ, এবং ছবিতে মুখ্য চরিত্রগুলোতে কাজ করবেন যিশু সেনগুপ্ত এবং তার সঙ্গে সঙ্গে শ্রাবন্তী। তাদের জুটিকে কিন্তু এই ছবির মধ্যে আমরা দেখতে পেতে চলেছি। তাদের জুটিকে কেন্দ্র করেই ছবির গল্প, কিন্তু দেবও কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। যদিও রঘু ডাকাতের শুটিং একবার শেষ হলে তারপর কিন্তু এই ছবিটা শুটিং স্টার্ট হবে, এরকমটাই আপডেট রয়েছে। এবার দেখা যাক যে শেষ অবধি এই ছবিতে আমরা দেবকে কতটা বড় রোলে অভিনয় করতে দেখতে পাই। এটা জাস্ট একটা এক্সটেন্ডেড ক্যামিও হয়, নাকি এখানে তার একটা প্রপার রোল থাকে, নাকি গেস্ট অ্যাপিয়ারেন্স হয়। লেটস সি আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে। কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।